প্রতিনিয়ত পুলিশকে আক্রমণ করেই চলছে। শুভেন্দু অধিকারীকে আজও এটা তো বলছে না। আমি নির্বাচন থেকে দেখছি এই তৃণমূল একটা সংস্কৃতি আমদানি করেছে বাংলার বুকে, যেটা কখনো কংগ্রেসও করেনি, সিপিএম লেফট ফ্রন্টও করেনি। নির্বাচনের সময় প্রার্থীদের আর এখন নির্বাচনের পরে আমাদের মহিলা নেত্রী, পুরুষ নেতা, এরা যেখানেই যায় সেখানে তাদের মহিলার যে বাহিনী তাদেরকে সামনে এগিয়ে দেওয়া শুধু নয়, গালি গালাজ করানো হয়। আর ওদের যে দুর্বৃত্তরা রয়েছে ছেলেদের, তাদেরকেও লেলিয়ে দেওয়া হয়। কেসটা কিন্তু গোষ্ঠী তুলেছিল, তাহলে পুলিশের গোষ্ঠী, পুলিশের মা, পুলিশের স্ত্রী, আমি বলবো যে এমনি পুলিশের বেশিরভাগেরই কর্মী এবং অফিসারদের মুখ খুব খারাপ হয়। চোর ছ্যাঁচোরদের গালিগালাজ মন্দ করে মারের সময় বা অ্যারেস্টের সময়, সেটা সকলেই জানে। কিন্তু তারা যেন তাদের বাড়িতে ফেরার পর তাদের স্বামীকে যেন তারা বলে যে রাজনৈতিক কর্মীদের যেন গালিগালাজ না করে, যে রাজনৈতিক দলেরই হোক না কেন। এটা আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি যে তৃণমূলের কাছের হবার জন্যে বা সুপিরিয়ারদের কারুর কাছে হওয়ার জন্যে পুলিশের মুখ খুবই খারাপ, সেটা সবাই জানে। কিন্তু রাজনৈতিক কর্মীদের গালিগালাজ করার কোনো অধিকার পুলিশের নেই, এটা যেন তারা মনে রাখে। এবং যারা কালকে প্রেস কনফারেন্স করেছিলেন সেই সমস্ত বোনেদের, পুলিশ কর্মী, পুলিশ আধিকারিকের স্ত্রী যারা ছিলেন, তাদের বলবো যে বাড়ি ফিরলে তারা যেন বলে দেন অকথ্য ভাষায় গালি, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। সেদিনও করেছে সাঁতরাগাছিতে, সেদিনও করেছে রাসমণিতে, সেদিনও করেছে পার্ক স্ট্রিটে। শুনেছি পুলিশ যদি বলির পাঁটা হতে চায় তা আমি কি করব? পুলিশের একটা উর্দি আছে, আইপিএস নন আইপিএস তো জানে কি করে কি করতে হবে, আর কি তারা করছে সেটাও তো জানে। তো এইভাবে যদি চলে চিরকাল কাহারও সময় সমানো নাহি যায়, যায় কি? যায় না। কংগ্রেস আমলে যারা পুলিশে ছিল, সিপিএমের আমলে যারা 34 বছর পুলিশে ছিল, এখন যারা রয়েছে তৃণমূলে হবে, তারা কি ভাবে যে চিরকালই তৃণমূল থাকবে ক্ষমতা আর মমতা থাকবে ক্ষমতা? এটা তো বাংলায় ছিল। বাংলায় এরকম ঘটনা কখনো ঘটেনি যে কেউ যাচ্ছে কাউকে দেখতে, কেউ যাচ্ছে আক্রান্তকে দেখতে, কেউ যাচ্ছে কর্মসূচি পালন করতে, তাদেরকে পুলিশের সামনে তৃণমূলীরা এবং তৃণমূলীদের বহু জায়গায় এমএলএ এমপি মন্ত্রীদের সামনে অশ্রাব্য এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। কি হয়েছে? আরও পারলে এই কয়েকটা না করে আরও পারলে আরও এফআইআর করুক, যত খুশি এফআইআর করুক। এখনো পর্যন্ত ল অফ দ্য ল্যান্ডটা এখনো মমতার হাতে নয়, এখনো হাইকোর্ট সুপ্রিম কোর্ট মমতা নিয়ন্ত্রণ করে না। সুতরাং যত পারে এফআইআর আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে করুক, কিচ্ছু যায় আসে না। 6 জনের বিরুদ্ধে হয়েছে, আমি জানি, আমার সঙ্গে কথা হয়েছে তাদের অনেকের সঙ্গে। মারধর করলো তো পুলিশ তো অভয়ের মাকেও এবং বাবাকেও গায়ে হাত দিয়েছে, এবং লাঠির ঘা বহু নেতাকর্মীর গায়ে তো পড়েছে। তো যাই হোক, সেটা জানে। এবং এই কাজগুলো যে মমতা ব্যানার্জি করাচ্ছে, এতেই বোঝা যায় যে উনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন, পারপ্লেক্সড হয়ে গেছেন, পারটার্বড হয়ে গেছেন।